ল্যাপটপের যে কমন ডিসপ্লে সেটি এটি। তো এইখানে স্মার্ট বোর্ড আমরা অ্যাপ্লাই করে দেখব যে স্মার্ট বোর্ড ব্যবহার করা যায় কিনা। এটি মূলত ল্যাপটপের কেবল, আর এই কেবল ছাড়া বাজারে ইউনিভার্সাল কিছু কেবল আছে যেগুলো বোর্ডের সাথে পারফেক্ট হয়। তো আমার কাছে এইগুলো সবসময় অ্যাভেলেবল থাকে, আর এটা এইটার সাথে ম্যাচ করছে। স্মার্ট টিভি চলে এসছে, স্মার্টের লোগো। আমরা এখানে 8 বিট ছিল, 6 বিটে করার পরে পারফেক্ট ইমেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজে রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে যে কাজটি দেখছি সেটি হচ্ছে আমার কাছে একজন ভাই যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠিয়েছে একটি কাজ। শুধুমাত্র এই একটি প্যানেল, ল্যাপটপের প্যানেল আর এই ইনভার্টারটি তিনি আমার কাছে পাঠিয়েছেন এবং বলছেন এখানে একটা স্মার্ট বোর্ড সিলেকশন করে যা যা লাগে ওকে করে পাঠানোর জন্য। তো তার কথা অনুসারে আমরা এই বোর্ড প্যানেলটিকে দিয়েছি, আর এই প্যানেলটি হচ্ছে ল্যাপটপের স্ক্রিন, আর এটা মূলত 15.6, অর্থাৎ ল্যাপটপের যে কমন ডিসপ্লে সেটি এটি। তো এইখানে স্মার্ট বোর্ড আমরা অ্যাপ্লাই করে দেখব যে স্মার্ট বোর্ড ব্যবহার করা যায় কিনা। আমাদের নর্মাল বোর্ডও আছে, যে কোনো বোর্ডই এইখানে অ্যাপ্লাই করা যাবে, শুধু রুলস ফলো করে। তো আমরা এখানে দেখে নেব। ফার্স্টলি মডেল নাম্বার দেখে গুগল থেকে ভোল্টেজ অ্যান্ড হচ্ছে ভোল্টেজ রেজুলেশন জানতে হবে, এবং এর যে এলপিডিএস কেবল আছে এটি সঠিক দিতে হবে। তো এই যিনি আমার কাছে পাঠিয়েছেন উনি আসলে এই কেবল প্লাস হচ্ছে এর দুইটাই পাঠিয়েছিল ল্যাপটপেরটা। উনি আমাকে যে কেবলটি দিয়েছিল সেটি হচ্ছে এটি মূলত ল্যাপটপের কেবল, আর এই কেবল ছাড়া বাজারে ইউনিভার্সাল কিছু কেবল আছে যেগুলো বোর্ডের সাথে পারফেক্ট হয়। তো আমার কাছে এইগুলো সবসময় অ্যাভেলেবল থাকে, আর এটা এইটার সাথে ম্যাচ করছে। যদি আপনাদের হাতের কাছে নাও থাকে এটা কিভাবে বানাবেন বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে, আর যারা একেবারেই বুঝতে পারছেন না তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে কিভাবে LED LCDর পারফেক্ট কাজ করা যায়। তো এখানে আমরা কানেকশান পারফেক্ট করে নিয়েছি, আর এটিকে ফুল সেট করবে আমাদের এই ব্যাচের ছাত্র মেহেদি হাসান। ফার্স্ট স্মার্ট করে দেখানো হবে। কমন কেবলগুলো সে কানেকশন করছে। ব্যাকলাইট ইনভার্টারের কানেকশন। প্যানেল কানেকশন করার আগে সর্বপ্রথম যে জিনিসটি লক্ষ্য করতে হয় সেটি হচ্ছে ভিসিসি কানেকশন। এখানে 3.3 ভোল্টেজের প্যানেল, আর এখানে 3.3 পারফেক্ট। আগে সর্বোপরি বোর্ড প্লাস মাদার প্যানেল এই কানেকশন করার পূর্বে সর্বপ্রথম যে জিনিসটি লক্ষ্য করতে হয় সেটি হচ্ছে প্যানেল ভোল্টেজ কত আর বোর্ডে জাম্পারের কত করা আছে। এই ভুলের কারণে মূলত যারা বিগিনার টেকনিশিয়ান তারা সাধারণত লসের শিকার হয়, আর যারা অবশ্যই এই কাজটি করবেন তারা অবশ্যই এটাকে ফলো করবেন। 3.3 ভোল্টেজ, আর এটা 1366 রেজুলেশন, 1366 × 768। কানেকশান সব ওকে। আমরা রেজাল্ট দেখব স্মার্ট বোর্ডে।
স্ট্যান্ড বাই রিলিজ, স্মার্ট টিভি চলে এসছে, স্মার্টের লোগো। নো সিগন্যাল আসছে এবং লেখাটির মধ্যে এক ধরনের ম্যাপিং ফল্ট। আর এই ম্যাপিং ফল্ট সমাধানের জন্য ফার্স্ট আমাদের যে সেটিংটি কমপ্লিট করতে হবে সেটি হচ্ছে এর ফ্যাক্টরি কোডে যাইতে হবে। আর এই বোর্ডটি ফ্যাক্টরি কোড আছে, ইনপুট ফ্যাক্টরি কোড চালু হয়ে গেছে। প্যানেল সেটিং, এখানে বিট লেখা আছে, একটু অস্পষ্ট হলেও বুঝে নিতে হবে, যারা রেগুলার কাজ করে তারা সহজেই বুঝতে পারে। আমরা এখানে 8 বিট ছিল, 6 বিটে করার পরে পারফেক্ট ইমেজ। নো সিগন্যাল স্বাভাবিক। এখন জাস্ট এটিকে আমরা সার্চ বারে দিয়ে দেব, প্যানেল সার্চ। আর এটার যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে ইউটিউব চালানোর জন্য পারফেক্ট। আর ইউটিউব চালিয়ে আমি দেখাবো আজকে। আমরা এটিকে সার্চ কমপ্লিট করছি এবং আমরা দেখতে পাচ্ছি চ্যানেল পারফেক্ট, ছবির কোয়ালিটি সম্পূর্ণ, কোনো ধরনের এফেক্ট নাই। তো আমাদের কাঙ্ক্ষিত চাওয়া হচ্ছে এটার যে স্মার্ট প্রোগ্রামগুলো এটা ইউজ করা। আমরা এখান থেকে মিডিয়াতে এসেছি, হোম বাটনে। আর হোম বাটনে আসার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান, অ্যাপস। সর্বপ্রথম আমাদের গুগল ওয়াইফাই কানেক্টটা করে নিতে হবে। সেটিংস, সার্চ ইন্টারনেট, ওয়াইফাই পাসওয়ার্ডটা কমপ্লিট করতে হবে। কানেক্টিং সাকসেসফুলি, ওয়াইফাই কানেকশন কানেক্ট হয়েছে। আমরা অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পরে এখানে ইউটিউব, সরাসরি ইউটিউবে যাবে। এবং আমরা ইউটিউবের যে কোনো প্লে করলেই সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে। ফার্স্ট টাইম ইউটিউব চালু হতে ছিল, তারপরে অনেক ফাস্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চলছে। তো এখানে কাজটি দেখানোর চেষ্টা করলাম যাদের ভিতরে ভীতি কাজ করে যে ছোট প্যানেল, বড় প্যানেল, ছোট বোর্ড, বড় বোর্ড। আসলে বেসিক জানলে LED LCD যে কোনো কাজই ব্যাপার হবে না, খুব সহজেই করতে পারবো। তো যে কোনো প্যানেলকে আমরা স্মার্ট বোর্ড অ্যাপ্লাই করতে পারি অথবা নন স্মার্ট বোর্ড। অনেকে বারবার ফোন করেন যে আমার ছোট প্যানেল বা স্মার্ট টিভি, আমার প্যানেলটা কি হবে। তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে তাদের জন্য, তাদের জানানোর জন্য মূলত এই ভিডিওটি দেখানো, যে স্মার্ট হোক নন স্মার্ট হোক কোনো ম্যাটার করে না, স্ক্রিন শুধু ছবি দেখাবে বোর্ডের পারফরমেন্স অনুযায়ী, এটি হচ্ছে বড় কথা। তো কাজটি দেখলেন, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভালো একটি মন্তব্য সবসময় আশা করি। আর যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করুন। আর যারা শুধু দেখে যান, লাইক শেয়ার কোনোটাই করেন না, তাদের কাছে রিকোয়েস্ট দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে একদিন ভালোবাসা হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে।